হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আজ আমি দেখাতে চলেছি লঙ্ঘন গাছ থেকে কিভাবে গ্রাফটিং আমরা করব। সেই গ্রাফটিংটা আমি আপনাদের আজকে দেখাতে চলেছি। গ্রাফটিংটা প্রথমে আমি বীজের গাছ রেডি করে রেখেছিলাম। সেই বীজের গাছটাকে সমান করে কেটে নিলাম। মাথাটা কেটে নেওয়ার পর সাইডটাকে আমি কিন্তু শুধু ওর চামড়াটাকেই কাটবো। যেমন আমরা দেখতে পাই লেবু গাছের ক্ষেত্রে যেরকম কলম করা হয় আর কি। সাইডটাকে আমি একটু চেঁচে নেব। তার আগে যে চাইনিজ কলমটা করব, সেই চাইনিজ কলমটা কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। আপনারা যে চাইনিজ লঙ্ঘনের গাছটার কলমটা করছি, তারে একটা ডাল নিয়েছি। ডাল নেওয়ার পর যেখান থেকে পাতা ছাড়ে সেই গিঁটটা নিয়েছি, যেমন লেবু গাছের ক্ষেত্রে করা হয়। সেই গিঁটটা নিয়ে কেটে এক সাইড বেশি করে চেঁচে আর এক সাইড অল্প চেঁচে রেখে দিলাম। দেওয়ার পর যেটা আমি বীজের চারা গাছ, আসলে হচ্ছে আঁশফল গাছ, সেই আঁশফল গাছের মাথাটাকে মাঝ বরাবর একটু কেটে নিলাম। সেই সাইডটাকে কিভাবে কাটছি আপনারা দেখুন। সাইডটাকে শুধু কেবল চামড়াটাকে, যে উপরের চামড়াটা, সেই চামড়াটাকেই সামান্য একটু চিড়ে নিলাম, যতটা আমি এই চাইনিজ লঙ্ঘনের ডালটাকে ওর মধ্যে দেব। এই চাইনিজ লঙ্ঘনের ডালটা এবার কিভাবে লাগাচ্ছি আপনারা দেখুন। বেশি যেই দিকটা আমি আমের গ্রাফটিং কলম যেমন করা হয় ভি আকৃতির, সেই ভি আকৃতির মতো কিন্তু এটা হবে না। এটা হবে একদিকের ভি আকৃতির করব আর আরেক দিকে সামান্য একটুখানি করে লাগাবো। যে দিকটা ভি আকৃতি করলাম সেটা ভেতরের দিকে হবে, আর যে দিকটা সামান্য একটু নখের মতো করব সেদিকটা বাইরের দিকে হবে, যাতে দুদিকই হৃষ্টপুষ্টভাবে চামড়ার সাথে জুড়ে যায়। সেই জন্য এই পলিসিটা গ্রাফটিংয়ের সময় নেওয়া হয়। ভিতরের দিকটায় যেহেতু ভি আকৃতির মতো করা হয়, সেটা গায়ের সঙ্গে লাগানো থাকে, যাতে ওর রসটা বেশি সংগ্রহ করতে পারে এবং পাতাটা ভালোভাবে বার হয়ে চাইনিজ লঙ্ঘন বা যে গ্রাফটিং করছি সেই গ্রাফটিংটা হয়। আপনারা বাড়িতে এটা অবশ্যই করতে পারেন। এটা আমি করছি চাইনিজ লঙ্ঘন। এটা যদি আপনাদের অন্য কোনো লঙ্ঘন গাছ থাকে, তাহলেও কিন্তু আপনারা এই বীচের আপনি এই আঁশফল গাছ বাড়িতে লাগিয়ে সেটার ওপর গ্রাফটিং করতে পারেন। এটা গ্রাফটিং একটু কঠিন পদ্ধতি, কারণ জোর কলম যদি আপনি করেন তাহলে এর থেকেও সহজ পদ্ধতি, আর সেটা মিস হবার সম্ভাবনা থাকে না। এটা আমি আপনাদের আজকে গ্রাফটিং দেখালাম। জোর কলম অবশ্যই দেখাবো। এই সুতোটা আরও বেশি টাইট করে জড়ালাম। এটা হচ্ছে বস্তার সুতো, প্লাস্টিকের, কারণ এইটা দিয়ে বাঁধলে খুব টাইট হয়। কারণ আমি তো এখনও বড় মাপের গ্রাফটিং করতে এখনও শিখিনি, বা আমি এখনও নার্সারির গ্রাফটারও নয়, কারণ আমি এটা বাড়িতে করি। আমি চাই যে গাছটা যেন মারা না যায়, সেই জন্যই আমি এই বেশি করে টাইট করে জ্বালালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।